আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে রমজান মাসে কেন মানুষ গুনাহ করে। একটা প্রশ্ন বারবার সবার কাছ থেকে উঠে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র রমজান মাসে শয়তানদেরকে শিকলবন্দি করে বেঁধে রাখে, তাহলে তারপরেও কেন মানুষ গুনাহ করছে। এবং দেখা যাচ্ছে যে এই পবিত্র রমজান মাসেও আমাদের বোনেরা এই সমাজে ধর্ষিত হচ্ছে। তো সেখান থেকে এই প্রশ্ন যে আসলে কিভাবে সম্ভব শয়তান এত বেশি মানুষকে প্রভাবিত করছে গুনার দিকে। আমরা যদি দেখি যে শয়তানের অস্ত্র হিসেবে এখন আমাদের মাঝে রয়েছে মোবাইল, যেটা দিয়ে খুব সহজেই একজন মানুষ গুনার জগতে নিজেকে বিলিয়ে দিতে পারে। টেলিভিশন রয়েছে, রমজান মাসেও দেখা যাচ্ছে যে সেখানে আমরা অনেকেই রোজা থাকার পরেও রমজান মাস ইফতারের সাথে সাথে অনেকে ইফতার করছে সিরিয়ালের সামনে। সুতরাং বোঝা যাচ্ছে যে শয়তান কতটা এক্ষেত্রে কাজ করেছে। আর একটা উদাহরণ যদি আমি দিই শয়তানের ব্যাপারে, যে আমরা দীর্ঘ 11টা মাস যখন কোনো ব্যক্তি শয়তানের সাথে থাকে, অর্থাৎ শয়তানের দ্বারা প্রভাবিত হয় এবং বিভিন্ন গুনায় বিভিন্ন অপরাধে লিপ্ত হয়, তখন যখন রমজান মাস আসছে তখন কি হচ্ছে, শয়তান বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু 11টা মাস যখন আমি শয়তানের দ্বারা প্রভাবিত ছিলাম এবং গুনাহ করেছি, তার রেজাল্ট দেখা যাচ্ছে যে পবিত্র রমজান মাসে আমাদের মাস থেকে ফুটে উঠছে। যেমন আমি যদি বলি, একটা দেয়ালে যদি আপনি পেরেক মারেন তাহলে দেখা যাবে যে পেরেক মারার ফলে সেখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে। আপনি তওবা করার কারণে পেরেকটা তুলে নিচ্ছেন, কিন্তু যখন আপনি পেরেকটা তুলবেন না, একটার পর একটা হাজারো পেরেক সেখানে জমা করবেন, অর্থাৎ আপনার হৃদয়ে গুনাহ দ্বারা হৃদয়কে প্রভাবিত করবেন। আপনি তওবা করবেন, তওবা করার ফলে দেখা যাচ্ছে আপনি পেরেকটা তুলে নিচ্ছেন, কিন্তু তার যে প্রভাবটা ছিল, অর্থাৎ পেরেক পুতার কারণে দেয়ালে যে সুরাগ বা যে গর্তটা হয়েছিল সেটা রয়ে গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে তওবা করার পরেও এর প্রভাবটা থেকে যাচ্ছে এবং এর প্রতিফল হিসেবে আমরা কি করছি, গুনাহ করছি। আবার আরেকটা উদাহরণ যদি দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমরা যখন গাড়ি চালাই, ধরুন মোটরসাইকেল চালাচ্ছি, প্রাইভেট অথবা বাস যেটাই হোক না কেন, তো আমরা কি করি, চলন্ত অবস্থায় যদি আমরা সুইচটাকে বন্ধ করে দিই, অর্থাৎ সেখানে অফ করে দিই আমরা গাড়িটা, তো আমাদের গাড়িটা যে গাড়ি হোক না কেন সেটা অনেক দূর পর্যন্ত আরো সামনের দিকে যায়। আপনার নতুন করে গিয়ারের প্রয়োজন হয় না এটার জন্য। ঠিক তেমনই আমরা 11টা মাস যখন অপরাধ করি, ফলে এই 11 মাসের গুনার কারণে যখন আমরা 1 মাসের জন্য নিজেদেরকে পাক ও পবিত্র করার চেষ্টা করি, কিন্তু এই 11 মাসের ধাক্কা বা এই ঢেউ আমাদেরকে এই একটা মাস পার করে দেয় এবং আমরা দেখছি যে গুনার সাথে লিপ্ত হচ্ছে এই পবিত্র রমজান মাসে। একজন আলেমের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা যখন নামাজ পড়ি তখন কেন আমাদের নামাজে মনোযোগ থাকে না। তো তিনি উত্তর দিয়েছিলেন যে আমরা যেহেতু 24টা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্যদেরকে নিয়ে বেশি চিন্তা করি, অর্থাৎ পৃথিবী নিয়ে বেশি চিন্তা করি, এই কারণে যখন আমরা নামাজে দাঁড়াই তখন এর প্রভাবটা ওখানে কি করে, আমাদেরকে প্রভাবিত করে। অর্থাৎ এই দুনিয়াবী চিন্তাধারা ওখানে কি করে, ওই ঢেউটাই ওখানে 2-1 মিনিটে যে আমরা নামাজ পড়ি ওখানে যে ঢেউ আমাদেরকে দেয়, আমরা সেই ঢেউ আমরা নিজেদেরকে ভাসিয়ে দিই। যে কারণে দেখা যাচ্ছে যে নামাজের সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়াবী চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকি। আমরা চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রতিটা কাজ করার এবং যতটা সম্ভব আমাদের মনোযোগকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিয়ে আসা, সেটা হোক নামাজ এবং প্রত্যেকটা কাজেই, এবং প্রত্যেকটা কাজ যেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।